হ্যালো সবাইকে, আমি পুপু আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম। আমি আর কাকুলি সকালবেলা উঠেই ঠিক করলাম আজকে একটু রসগোল্লা বানাবো। তাই যেমন ভাবনা তেমন কাজ, আমি এখন দুধ কিনে বাড়ির পথে যাচ্ছি। আর বাড়িতে গিয়ে দেখি কাকুলি সব রেডি করে রেখেছে। তারপরে আর কি দেরি না করে কাকলি কড়াইতে দুধগুলো দিয়ে দিল। আমরা কিন্তু প্যাকেট দুধই ইউজ করি ম্যাক্সিমাম, কারণ ঘষেদের থেকে না গরুর দুধ কিনলে না গরুর দুধটা এত পাতলা থাকে, তাতে কোনো টেস্টই আমরা পাই না, যার জন্য আমরা প্যাকেট দুধটাই কিন্তু ইউজ করি। কাকলি এরকম কড়াইতে দুধটা ঢেলে দেওয়ার পরে একটু ফুটে আসলে কিন্তু আমরা ছানা কাটা পাউডারটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে ভিনিগার অথবা লেবুর রস দিয়েও ছানাটা কাটতে পারো, কিন্তু আমরা ছানা কাটা পাউডারটা ইউজ করেছি। দেখো ছানা কাটা পাউডারটা দেওয়ার সাথে সাথে কত সুন্দর ছানাটা কেটে গেছে। এবার আমরা এই ছানাটাকে একটা সুতির পাতলা কাপড়ের সাথে ছেঁকে নেব। ছানাটা একদম সুতির পাতলা কাপড়ে দিলে কি হয়, মানে জলটা আর ওর ভেতরে থাকে না, যার জন্য একদম সুতির পাতলা মানে ধুতি কাপড় যেটাকে বলে সেটার উপর দিলে কিন্তু ভালো হয়। ছানাটা ওর মধ্যে দিয়ে তার মধ্যে আমরা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ছানাটাকে আমরা কিছুক্ষণের জন্য রেস্ট দিয়ে দেবো, জলটা যাতে ঝরে যায়। তারপরে ছানা কাটা মানে যখনই দেখবে যে ছানাটার মধ্যে জল নেই, তখন তারপরে সেটাকে নিয়ে একটু ভালো করে কিন্তু মথে নিতে হবে, মানে ভালো করে মেখে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ ছানাটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। ছানাটা কিন্তু বাড়িতে অনেকেই তৈরি করলে শক্ত হয়ে যায়, সেটা শক্ত করলে কিন্তু হবে না, একটু একটু জল রাখতে হবে ছানাটার মধ্যে। দেখতেই পাচ্ছ এবার আমরা ছানাটার মধ্যে একটুখানি ময়দা আর একটুখানি অ্যারারুট মিশিয়ে দিচ্ছি। তোমরা চাইলে সেই জায়গায় কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারো। এবার কিন্তু ভালো করে ছানাটাকে হাতের এরকম তালু দিয়ে ভালো করে ডলে 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 নিতে হবে। তার কারণ কি বলো তো, ছানাটা যদি ভালো করে মথা না হয় বা ছাড়া ভালো করে মাখানো হয়, তাহলে কিন্তু তোমাদের মিষ্টিটা ফুলবে না। এদিকে কাকলি ছানাটাকে মাখছিল, আর এদিকে আমি কড়াইতে শিরা করার জন্য জল বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে একটু এলাচ আর পরিমাণ মতন আমরা চিনি দিয়ে দিয়েছি। এবার এই শিরাটাকে আমাদের তৈরি করে নিতে হবে। এরকম করে নাড়তে নাড়তে কিছুক্ষণের পরেই চিনিটা গলে গেলে ফুটে আসলে কিন্তু আমাদের একদম শিরাটা রেডি হয়ে যাবে। আর এদিকে দেখো কাকলিরও কিন্তু ছানাটা মাখা প্রায় কমপ্লিট। কাকলি কিন্তু এরকম হাতের তালু দিয়েই বারবার করে দেখছো তোমরা কীরকমভাবে মাখছে, এভাবেই কিন্তু ছানাটা মাখতে হয়। আর যখন দেখবে এরকম গোল গোল করে পাকালে সমস্ত ছানাটা উঠে আসছে, তখনই তোমরা ভাববে ছানাটা কিন্তু একদম মিষ্টি তৈরির জন্য রেডি। এবার কাকলি হাতের মধ্যে একটু ময়দা নিয়ে মানে পছন্দের আকারে গোল্লা গোল্লা করে নিচ্ছে আর কি। আমরা অনেক ছোট বড় সব রকমের শেপ দিয়েছিলাম, তোমাদের মতন ইচ্ছা করে শেপ দিতে পারো। আমরা কিন্তু এবার যেখানটা দেখছো একদম ফুটে উঠছে রসটা, সেখানেই কিন্তু মিষ্টিগুলোকে ছাড়তে হবে। তাই আমরা সমস্ত মিষ্টিগুলো ওই রসের মধ্যে ছেড়ে দিলাম। এবার এই মিষ্টিগুলোকে একটুখানি জাস্ট হাতা দিয়ে আমরা নেড়ে দেবো, মিষ্টির গায়ে না লেগে হাতা দিয়ে নেড়ে দিয়ে এবার আমরা 15 মিনিটের জন্য ঢেকে দেবো। আর 15 মিনিট পরে ঢাকা খুলেছি, তখন তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা বড় বড় হয়ে গেছে মিষ্টিগুলো। আমরা কিন্তু একদম ছোট ছোট যেটুকু করেছিলাম দেখেছো তোমরা, আর তারপরে দেখো ফুলে ঠিক কতটা বড় হয়ে গেছে। আর রসগোল্লাগুলো কিন্তু মানে যখনই হয়ে যাবে এরকম ফুলে উঠলেই তোমরা বুঝতে পারবে যে রসগোল্লাটা কীরকম সুন্দর হয়েছে। আর আমরা কিন্তু গরম রসগোল্লা খেতেই ভালোবাসি, তাই জন্য আমরা গরম গরম খেয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু সারা রাত রাখলে এই মিষ্টিটা আরও বড় হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমাদের রসগোল্লা কিন্তু একদম রেডি। সেদিনকার সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে গোপালকে এই মিষ্টি দিয়েই আমাদের ভোগ দেওয়া হয়েছিল। সন্ধ্যায় পুজো দেওয়া হয়েছিল। দেখতেই পাচ্ছ গোপালকে একদম বসিয়ে ভোগ দেওয়া হয়েছে। এটা ছিল আমাদের ঠাকুর ঘর, এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। আমাদের দুটো গোপাল, রাধাকৃষ্ণ সবাই আছে। তোমরা কিন্তু অবশ্যই জানো ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।